নমস্কার। 2024 সালের মিথুন লগ্ন মিথুন রাশির জাতক জাতিকার কেমন যাবে জানুয়ারি মাস, আসছি সে বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে। জানুয়ারি মাসের পয়লা থেকে পূর্ণ মাস একাদশে বৃহস্পতির অবস্থান, এক্ষেত্রে কার্যসিদ্ধি, মান যশ বৃদ্ধি সহ অর্থপ্রাপ্তি, সম্পত্তি বৃদ্ধির যোগ আপনাদের ক্ষেত্রে চলবে। দশম গৃহে রাহু থাকবে পূর্ণ মাস। সেক্ষেত্রে যে সকল ব্যক্তিরা যে কোনো কর্মেই যুক্ত আছেন, সেই কর্মক্ষেত্রে কর্মে ঝঞ্ঝাট বা ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসার ঝঞ্ঝাট, বিরক্তি, তিক্ততা, ব্যবসার বা কর্মক্ষেত্রে নিম্নগতি হওয়া সহ চতুর্থভাবে কেতু থাকায় গৃহ অশান্তি, গৃহ বিবাদ, বন্ধু অশান্তি থেকে অবশ্যই সাবধান থাকবেন। যাদের গৃহে বয়স্ক মা বাবা আছেন, তাদের ক্ষেত্রে মা বাবার শরীর নিয়ে ভোগান্তির যোগ আংশিক দেখা যায়। লগ্নের নবমপতি শনি মহারাজ নবম গৃহে স্বস্থানে অবস্থান করায় ভাগ্যের একটা উন্নতিমূলক পরিস্থিতি আপনাদের মধ্যে চলবে। দূরদৃষ্টিতা, অনুভব শক্তি, কল্পনা শক্তিও আপনাদের মধ্যে বহু ক্ষেত্রে সহায়ক হইবে। লগ্নের তৃতীয়পতি রবি 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি অবধি সপ্তম ভাবে থাকবে। এক্ষেত্রে চিত্ত উদ্বেগ, চঞ্চলতা বৃদ্ধি সহ মস্তিষ্ক হিত, মাথা গরম যোগ চলবে। সেক্ষেত্রে চলাফেরায় সাবধান থাকবেন। 16 জানুয়ারি থেকে পূর্ণ মাস মিথুন লগ্ন মিথুন রাশির তৃতীয়পতি রবি অষ্টম ভাবে অবস্থান করবে। এক্ষেত্রেও আপনাদের চলাফেরাতেই সাবধান হবেন, যাতে রাস্তা দুর্ঘটনা বা কোনো কিছু দুর্ঘটনায় হাড়ে চোট আঘাত না পায়। কারো উপরে বেশি নির্ভরশীল হবেন না, সেক্ষেত্রে আপনাদেরকে ধোঁকা খেতে হতে পারে। ভাতৃ প্রতিবেশী অশান্তির যোগ 15 জানুয়ারি থেকে পূর্ণ মাস চলবে। 1 জানুয়ারি থেকে 9 জানুয়ারি মিথুন লগ্ন মিথুন রাশির লগ্নপতি ও চতুর্থভাবের অধিপতি বুধ ষষ্ঠভাবে থাকায় হঠাৎ মাথা গরম, রাগ, জেদ, তিক্ততা, বিরক্তি সহ শরীর খারাপের যোগ আংশিক দেখা যায়। সেক্ষেত্রে অবশ্যই শরীরে নজর রাখবেন। 9 জানুয়ারি থেকে বুধ সপ্তম ভাবে অবস্থান করবে পূর্ণ মাস। এক্ষেত্রে বুদ্ধির কৌশলতায় কার্যসিদ্ধির যোগ সহ বুধের ফল শুভ হইবে। 1 জানুয়ারি থেকে 19 জানুয়ারি শুক্র ষষ্ঠে এবং মাসের বাকি দিনগুলিতে সপ্তম ভাবে অবস্থান করবে শুক্র গ্রহ। এক্ষেত্রে মান যশ বৃদ্ধি, কর্মে বা সমাজের সর্বত্র আপনাদের বুদ্ধির কৌশলতায় কার্যসিদ্ধি, অর্থ উপার্জনের পটু সহ শুভ ফলদাতা হবে। 3 জানুয়ারি থেকে 4 জানুয়ারি কেতু চন্দ্র যুক্ত থাকবে। সেক্ষেত্রে তিক্ততা, বিরক্তি, ঠান্ডা শ্লেষা ধার্য আংশিক চলবে। 7 জানুয়ারি থেকে 9 জানুয়ারি লগ্নের দ্বিতীয়পতি চন্দ্র ষষ্ঠভাবে নিচস্থ হয়ে অবস্থান করবে। এক্ষেত্রেও তিক্ততা, বিরক্তি, ঝঞ্ঝাট, মানসিক খিচিবিচি আপনাদের মধ্যে আংশিক চলবে। 14 জানুয়ারি থেকে 15 জানুয়ারি শনিচন্দ্র যুক্ত হবে। সেক্ষেত্রেও মানসিক ঝঞ্ঝাট, বিরক্তি, তিক্ততা, কোনো কর্মে মনোযোগী না হতে পারা সহ কোনো কিছুই ভালো লাগবে না। 16 জানুয়ারি থেকে 17 জানুয়ারি চন্দ্র রাহু যুক্ত হবে। সেক্ষেত্রেও মানসিক ভীতিভাব, ঠান্ডা শ্লেষা ধার, তিক্ততা, বিরক্তি, ঝঞ্ঝাট এগুলো আপনাদের মধ্যে চলবে। চন্দ্র 2.5 দিন অন্তর একটা গৃহ থেকে একটা গৃহে পরিবর্তন হয়। এক্ষেত্রে জন্মকুণ্ডলিতে যখনই চন্দ্র কেতু যুক্ত বা চন্দ্র শনি যুক্ত, চন্দ্র রাহু যুক্ত ভাবে অবস্থান করবে, সেক্ষেত্রে মানসিক ঝঞ্ঝাট, তিক্ততা, বিরক্তি সকলের মধ্যেই চলবে প্রতিটা লগ্নের ক্ষেত্রে। 1 জানুয়ারি থেকে পূর্ণ মাস মিথুন লগ্নের একাদশ ও ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল সপ্তম ভাবে অবস্থান করবে। এক্ষেত্রে হঠাৎ মাথা গরম, রাগ, জেদ বৃদ্ধি, ঝামেলা, অশান্তি, রক্তপাত, দুর্ঘটনা, ভাঙাচোরা, অস্ত্রোপচার, কোনো আইনি ঝামেলা, কোনো শত্রুর সহিত অশান্তিজনিত ক্ষতি সহ সর্বত্রই বুঝে থাকবেন, সর্বত্রই বুঝে চলাফেরা করবেন, নচেত অশান্তিজনিত আপনাদের ক্ষয়ক্ষতির যোগ চলবে। পূর্ণ জানুয়ারি মাস মঙ্গলের অশুভ প্রভাবজনিত সপ্তমভাবে অবস্থানের জন্য 2024 সালের প্রতি মাসের গোচর ফল জানতে, আপনাদের কোন মাস কেমন যাবে তার বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন ও লাইক শেয়ার করুন, যাতে পরবর্তী ভিডিও পেতে
আপনাদের সুবিধা হয়। ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।